ওনার সহ সম্পত্তি, ওনার দোকানপাট খাওয়ার জন্য, এগুলা সব ষড়যন্ত্র। আমার ভাইয়ের নামে কোনো মামলা নাই। সার্কেল স্যার গাঁটতে কোনো মামলা পাই নাই। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুরুল আলম নামের এক হাজতের মৃত্যু হইয়ে তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাতকানিয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আছেন। কারা কর্তৃপক্ষ জানাইয়ে বুধবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারত হঠাৎ অসুস্থ হয়ে পড়ে নুরুল আলম। পরে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লই যাওয়াইলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করে। নুরুল আলমের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। মঙ্গলবার 2 এন্ডে তারে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে বলে জানাইয়ে তার স্বজনক কল। এরপরে বিকালে আদালতের মাধ্যমে নুরুল আলমরে কারাগারত পাঠানো হয়। আমাদের পারিবারিক জায়গার মামলার শুনানি ছিল, এটাতে আমার ভাই ওইখানে গেছিল, আলম ভাই সাতকানিয়াতে। ওইখানে আগে থেকে প্ল্যানিং করে রাখছে, যদি আমার ভাইয়ের মামলা থাকতো তাহলে এরা থানা পুলিশে ধরতো। এরা স্পেশাল ডিবি পুলিশ ভাড়া করে টাকা দিয়ে আমার ভাইকে গ্রেফতার করে কালকে কোর্টে এখানে চালান দিছে। একটা মানুষ, সুস্থ মানুষ, হেসে খুশে সবার সাথে কথা বলতেছে। ওনার বিরুদ্ধে কোনো মামলা নেই, এটা আগের মামলা। ওইখানে ফাঁসানো হলো আর কি, মিথ্যা মামলা। আরিফ হচ্ছে 1 নম্বর বড় ক্রিমিনাল হচ্ছে আরিফ। এর আগো এরে আরেকটা বাইরে লোক দিয়ে ওই দোকান থেকে উঠে নিয়েছিল, মোটা অঙ্গার টাকা খাবাই ওখান থেকে দোকান থেকে উঠে যখন নিয়েছিল, বাট বিভিন্ন পৌঁছের মাধ্যমে ওখান থেকে ছাড়া নিয়েছি। বহুতবার চেষ্টা করছে, ওনারা সন্ত্রাসী দিয়ে উঠে নিয়েছিল, চেষ্টা করছিল হত্যা করার জন্য। আল্লাহ রহমত আছে, মানুষের দোয়া আছে, সবার দোয়া আছে, সেই জন্য ওনারকে কিছু করতে পারে নাই। আজকে স্পেশাল মোটা অঙ্কের টাকার পরিমাণ দিয়ে সিটাং থেকে ডিবি পাঠাইয়ে সাতকানিয়া থানায়, সাতকানিয়া কোনো আইন শৃঙ্খলা ছিল না। উনি যদি আসামি হতো, ওনাকে থানা নিয়ে সাকাই উনি। নিহতর বইনের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে তারা ষড়যন্ত্রমূলকভাবে মামলা জানানো হইয়ে তিনি হইয়ে মঙ্গলবার ভূমি অফিসের শুনানি অংশ লেভেলে গিয়েল তার ভাই। এই সময় গোয়েন্দা পুলিশ তারে আটক করে থানায় হস্তান্তর করে। ওই মামলাটাতে মধ্যে আমার ভাইকে জড়ানো হয়েছে। আমার ভাই হাসি খুশিতে প্রিজন ভ্যানে উঠছে। আমার ভাইকে জেলখানা থেকে হাসি খুশি আমি স্পেশাল গাড়ি দিয়ে আমি এখানে পৌঁছাইছি। তো আমার ভাইকে ডিবি দিয়ে ধরানো হয়েছে। ডিবি কি করছে, কি বিষাক্ত কি খাওয়াইছে, কি মারছে, কি করছে, সেটা ডিবি জানে। ভাই আমি জানি না, আমি সুষ্ঠু বিচার চাই না, আমি কোনো আঘাতের চিহ্ন দেখি নাই। আমার ভাই হাসি খুশি, আমার ভাইয়ের সব ফুটেজ, কিছু সব ভিডিও ফুটেজ আছে। আমার ভাইয়ের সুস্থ সবল মানুষ। আমার ভাইকে আমি কলা খাওয়াইছি, আমার ভাইকে আমি বন খাওয়াইছি, আমার ভাইকে আমি ভাত খাওয়াইছি, সব কিছু খাওয়াইছি আমার ভাই। আমরা 7টায় শুনছি আমার ভাই রাতে বলে মারা গেছে জেলখানার মধ্যে। আমি শুনছি 7টায়, ওখানে আনছে মরা। এই কাজটা করাইছে মোহাম্মদ আরিফ, বাফর নাম খালামিয়া মোহাম্মদ আরিফ, বুঝছেন? সুয়ানাজি রাজনীতি কোন বিষয়ে আমার ভাই লিপ্ত ছিল না। উনি একজন ব্যবসায়ী মানুষ। ওনার রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজার বিগ বস দোকান, ওনার দোকান। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানাইয়ে কারাগারত আনিবের সময় নুরুল আলম সুস্থ আছিল এবং তার শরীরত হন আঘাত চিহ্ন আছিল। সকালে বুগত ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তারে হাসপাতালত পাঠানো হয়। কালকে আসে, আজকে সকালে উনি সম্মুখে পড়েছে, মারা গেছে আর কি। না, কালকে উনি কোনো কমপ্লেন করে নাই। আসতে কথা বলো, টুকটাক হলে হয়েছে, বাট উনি তেমন কোনো কমপ্লেন করে নাই। স্বাস্থ্য নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, এরকম খারাপ লাগছে বলতে দ্রুত খুব খারাপ লাগছে বলতে। আমার খুব কষ্ট লাগছে, আমার খুব খারাপ। আমার চিকিৎসা ডাক্তার আমার সাথে সাথে হয়ে গেছে। ডাক্তার ছিল না আমাদের, বললো তো ডাক্তার থাকে না, ডাক্তার তো 9টা পরে আছে। সম্মুখে পড়ে দিলাম, মধ্যে মারা গেছে। অন্যদিকে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানাইয়ে 2024 সালের সাতকানিয়া থানায় দায়ের করা বিস্ফোরক আইনে একখান মামলা তারে গ্রেফতার করা হইয়ে গোয়েন্দা পুলিশ নুরুল আলমরে থানার লই আইয়ে এবং পরে আদালতের মাধ্যমে কারাগারত পাঠানো হইয়ে। থানায় তাহা অবস্থায় তিনি সুস্থ আছিল এবং তারে মারধর হন ঘটনা ন ঘটে বলেও দাবি করছি তিনি। 2024 সালের একটা মামলা ছিল, বিস্ফোরক আইনের মামলা। সেই মামলা উনি সংদিগ্ধ আসামি ছিলেন। আমাদের ডিবি টিম ওনাকে অ্যারেস্ট করছে, ডিবি আমাকে হ্যান্ড ওভার করছে। আমি তথাযথ এই মামলা সাসপেক্ট বিদায় তাকে আমরা যথাযথ নিয়মে ওই মামলাকে আপনার দেখি বিক্রত সুস্থ শরীরে উপযুক্ত সময়ের মাধ্যমে প্রেরণ করেছি। কোনো ধরনের কিছু হয় না, তার সাথে কোনো কথা হলে
এরকম সম্রাত মেহবুল ইসলামের সম্মানী ব্যক্তি, ওনাকে কেন করা হবে? ওনার সবার সাথে হাসি মুখে কথা বলতেছে, ওনার সাথে সবাই হাসি মুখে কথা বলছে। বিজ্ঞ আদালতে পাঠাচ্ছে তখন হাসি মুখে, যখন ওনাকে জেলখানা পাঠাচ্ছে তখনও হাসি মুখে ছিল বলে শুনেছি। এই ঘটনায় সুষ্ঠু বিচার চাইয়ে নিহতর পরিবার। ওনাকে তো পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, যেহেতু একটা লোক হেসে হেসে পিছন প্যানে উঠছে, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, সেই ওইখানে যাওয়ার পরে কিভাবে মারা গেল। আমার বাতিজার হত্যার বিচার চাই, মেইন ক্রিমিনাল হচ্ছে আরিফ। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের হাতে হস্তান্তর করা হবে বলে জানাইয়ে কারা কর্তৃপক্ষ। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।